আসসালামু আলাইকুম। মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে হাজির হয় আনন্দের ঈদ, কিন্তু আমরা অনেকেই জানি না ঈদের রাত এবং পরবর্তী শাওয়াল মাস ইবাদতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের রাত এবং পুরো শাওয়াল মাসের এমন 10টি আমল সম্পর্কে যা আপনাদের আমলনামাকে সবে ভরিয়ে দেবে। চলুন জেনে নিই সেই বিশেষ আমলগুলো। 1. ইবাদতে রাত জাগরণ করা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে নেকির আশায় রাত জেগে ইবাদত করবে তার অন্তর সেদিন মরবে না, যেদিন সবার অন্তর মরে যাবে। ইবনে মাজাহ। তাই এই রাতে অত্যন্ত কিছু সময় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে কাটানো। 2. বেশি বেশি তাকবীর পাঠ করা। ঈদের চাঁদ দেখা পর থেকে ঈদের নামাজ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করা সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ধ্বনিতে মুখরিত রাখুন আপনার চারপাশ। 3. চাঁদ দেখার দোয়া। নতুন চাঁদ দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন, এটি আমাদের জন্য অত্যন্ত বরকতময়। 4. সাদাকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা ওয়াজিব। যারা এখনও আদায় করেননি, ঈদের রাতই তা পরিশোধ করার শেষ সুযোগ। এটি গরিবদের হাসি মুখে ঈদ পালন করতে সাহায্য করে। ঈদের নামাজের পর সাদাকাল ফিতর অন্যান্য দানের মতো আদায় হবে, কিন্তু ফিতরা হিসেবে গণ্য হবে না। 5. ক্ষমা প্রার্থনা ও দোয়া করা। ঈদের রাত দোয়া কবুলের 5টি রাতের মধ্যে একটি। সারা মাস রোজা রাখার পর কোনো ভুল হয়ে থাকলে এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিন। শাওয়াল মাসের 5টি আমল। 1. শাওয়ালের 6টি রোজা। শাওয়াল মাসের প্রধান আমল হলো 6টি নফল রোজা। হাদিসে এসেছে, রমজানের পর এই 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এটি এই মাসের সবচেয়ে বড় উপহার। 2. কাজা রোজা দ্রুত শেষ করা। যাদের রমজানের রোজা কাজা হয়েছে তারা শাওয়াল মাসেই তা পূরণ করার চেষ্টা করুন। ফরজ ইবাদতের আগে শেষ করা উত্তম। এরপর নফল বা শাওয়ালের 6টি রোজা রাখা ভালো। 3. আত্মীয়তার বন্ধন মজবুত করা। ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিবদের খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা শাওয়াল মাসের অন্যতম আমল। 4. আমলের ধারাবাহিকতা রক্ষা করা। রমজান মাসের যে নামাজ ও তেলাওয়াতের অভ্যাস করেছি তা যেন শাওয়াল মাসে এসে বন্ধ না হয়ে যায়। অল্প হলেও প্রতিদিন আমল জারি রাখা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 5. বেশি বেশি নফল ইবাদত ও দান। শাওয়াল মাসে নফল নামাজ যেমন তাহাজ্জুদ, চাশত এবং সামর্থ্য অনুযায়ী দান সৎকার করুন। এটি আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার একটি লক্ষণ। সম্মানিত দর্শক, ঈদ মানেই শুধু খাওয়া দাওয়া আর আনন্দ নয়, ঈদ মানেই আল্লাহর শুকরিয়া আদায় করা। আশা করি এই 10টি আমল আপনার জীবনে বরকত নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমিন লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে ফলো বাটন অল করে দেবেন যেন সবার আগে ভিডিও আর পেজে চলে যায়। আসসালামু আলাইকুম।